আমাদের অবৈধ অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেব। এই যে আজকে যে আমরা রাস্তায় এসে মাঠপথে আজকে দাঁড়ালাম, কেন দাঁড়ালাম? অবশ্যই এখানে কোনো কারণ আছে। যদি কারণটা যদি বিশ্লেষণ করে, যদি আমাদের এখন যারা বর্তমানে যারা রাষ্ট্রের নায়ক হিসেবে আছে তারা যদি আমলে একটু ভালোভাবে দেখে, তাহলে অবশ্যই এটা বের করতে পারবে। আমরা আশা করি যে আমাদের অবৈধ টাকা, আমাদের দেশের যত ভ্যাট ট্যাক্সের নামে সাধারণ জনগণের টাকা যেগুলা যারা সরকার নামে ছিল, যারা যে এই কর্ম সেই কর্মের জন্য আমাদের ভ্যাট ট্যাক্সের টাকাগুলো মনে করেন দেশে এবং বিদেশে পাচার করছে, তাদের বিরুদ্ধে একটা আইন গঠিত হোক। আইনের মাধ্যমে বাহিরের টাকাগুলো বিদেশের থেকে এনে দেশের গরিবদের মাঝে বিতরণ করার ব্যবস্থা করে দেন এবং বিনা সুদে বিনা পুঁজি দিয়ে আমরা ব্যবসা করতে পারি। দেখা যায় যে আমি যদি সুদ ছাড়া যদি টাকা পাই, তাহলে আমার এটা লোনটা পরিশোধ করতে সমস্যা কোথায়? সবার তো সুদের সুদ দেওয়ার সামর্থ্য থাকে না। তাহলে আজকে আমাদের সুদ দিতে দিতে কি লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। আমরা যেটা লাভ করবো সেটা যদি আমরা যদি সুদ দিয়ে যদি শেষ করি, তাহলে তো আমরা তো উন্নতি করতে পারতেছি না। দিন দিন আমরা গরিবই থাকতেছি, ধনীরা শুধু ধনী হয়ে। এই জন্য আমরা আজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। আপনারা আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আশা করি ডাক্তার ইউনূস এবং যারা প্রধান রাষ্ট্রপতিতে আছে, রাষ্ট্রনায়ক হিসেবে যারা কাজ করতেছে, তারা যেন আমাদের এই সমাবেশটাকে বিশেষ দৃষ্টি আকর্ষণের স্বরূপ দেখে। তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি কুড়িগ্রাম জেলা এবং সমগ্র বাংলাদেশের অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ থেকে আমি সংগঠক স্বপ্না খাতুন, জেলা কুড়িগ্রাম এবং আমার আশেপাশে আরো যারা পার্শ্ববর্তী জেলা আছে, বরিশাল জেলায় আছে, ঠিক আছে, আরো যারা আছে, আমাদের আরো অনেক কর্মী আজকে আসতে পারে নাই, দেখা যায় তাদের বাচ্চারা আছে। তারপরেও যারা আসছি তাদেরকে যেন আমলে নেওয়া হয়, তাদের যেন এই দাবিটা যেন মানা হয়। কেন মানা হবে না? এই দেশের টাকা, আমাদের টাকা ভ্যাট ট্যাক্সের নামে বিদেশে পাচার করে আসছে এতদিন থেকে, আমাদের রক্ত চুষে চুষে খেয়ে। আমরা চাই না আমাদের দেশে, এই স্বাধীন দেশে আর কখনোই দুর্নীতি বিষয় কোনো কিছু হোক। আমরা চাই যে এইভাবে আমাদের দেশে স্বৈরাচার পতন হয়েছে, এইভাবে যেন আমাদের দুর্নীতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতি যারা আছেন বা রাষ্ট্রনায়ক যারা আছেন, তারা আমাদের পাশে দাঁড়ান এবং এই দুর্নীতির বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করে বিদেশের অবৈধ টাকা দেশে ফিরিয়ে এনে আমাদেরকে বিনা সুদে বিনা পুঁজিতে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। আমরা যেন পুঁজি নিয়ে যেন ব্যবসা করতে পারি, আমরা যেন কর্মক্ষমতা তৈরি করতে পারি, আমরা যেন আমাদের পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে যেন আমরাও যেন সমাজকল্যাণমূলক কাজে যেন এগিয়ে আসতে পারি। সেই জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদেরকে অবশ্যই আপনারা আমলে নেবেন, আপনাদের প্রতি আশা আছে। আল্লাহ।